প্রথমে আমরা ছবিটা আঁকার জন্য ফার্স্টে দাগটা টেনে নেবো ওই নাম্বারের। তারপরে এখানে আমি রুল দিয়ে আগে আঁকিয়ে নিয়েছি। তারপরে আমি এটার উপরে পেন দিয়ে আবার আঁকিয়ে নিচ্ছি, যাতে রাবার দিয়ে মুছলে ব্যাপারটা ঠিকঠাক থাকে যখন এই মাঝখানে দাগগুলোকে মুছতে হবে। তো ভালো করে রাবার দিয়ে মুছে নিতে হবে যাতে দাগ না থাকে। তারপরে এই খয়েরি রঙটা দিয়ে একটা পাতলা করে পুরোটাকে কভার করে দিতে হবে ছবিটাকে, যাতে ব্যাকগ্রাউন্ডে পরে কোনো সমস্যা না হয়। তারপর এখানে ব্লু কালারটার সাথে একটু হোয়াইট কালার মিক্স করে একটা সাইডে শুধুমাত্র ব্লু কালার দিয়ে পেন্ট করে দিতে হবে। আর ভগবানের ছবির ক্ষেত্রে এটা আমার সাথে প্রায়শই হয়ে থাকে, আমি একরকম ভেবে বসি আর আমার সাথে আরেক রকম হয়ে যায়। তখন এই ব্লু কালারটাকে আমি খুবই হালকা করে রাখার চেষ্টা করেছিলাম, পরে রঙ এত বেশি পড়ে গেছিলো যে একদম অনেক রঙ হয়ে গেছিলো। তো সবই ভগবানের ইচ্ছাতেই হয়, আমরা শুধু জাস্ট ছবিটাই আঁকি, আমার হাতের মাধ্যমে তার ইচ্ছা মতো পুরোটা হয়। তারপরে এখানে হালকা ব্লুটার পরে একটা ডিপ যে ব্লু আছে ওটা দিয়ে এই মানে শ্যাডো টাইপ করার জন্য এগুলো তো দিয়ে দিতে হবে সাইডে সাইডে শুধুমাত্র। এবার এখানে চক্ষুদানের পালা, অর্ধেকটা করেই নিয়েছি, আমার পুরো চোখটা কমপ্লিট করে নিয়েছি। এটা রেড কালার, তার উপরে স্কাই ব্লু দিতে হবে হালকা, তারপর মার্কারটা দিয়ে দিলে অ্যাকচুয়ালি সৌন্দর্যটা ফুটে ওঠে। তারপর এখানে আমাদের বাঁশিটাকে রং করে নিয়েছি। এই ছবির ক্ষেত্রে কালো রঙটা খুবই জরুরি, মানে এই ধরনের যে সমস্ত চিত্রগুলো হয় তাতে কালো রঙ দিলে ছবিটা আরও দ্বিগুণ সুন্দর হয়ে ওঠে। তো এইভাবে আমাদের ছবিটা কমপ্লিট হয়ে গেছে।